আইনজীবী সমিতির সদস্যবৃন্দ তো অত্যন্ত সচেতন মানুষ। দিনের বেলা যদি এতগুলো আলো জ্বলে, সেটা তো সম্পদের অপচয় বলবো আমি। তাই বিনয়ের সাথে বলবো, চেষ্টা করতে যতগুলো বেশি লাইট বন্ধ করে দেওয়া যায়, আমি মনে করি সেটি শ্রেয় হবে। একটি কথা মাননীয় আইনমন্ত্রীকে গর্ব করে বলতে পারি, যেটি আজকের সভার সভাপতি বলেছেন, যশোর জেলা আইনজীবী সমিতির একটি সুনাম রয়েছে। ১/১১ অসাংবিধানিক সরকারের সময় আমার প্রয়াত পিতা যখন এই আদালতে দাঁড়িয়েছেন, কিংবা ফ্যাসিস্ট জমানায় যতবার আমার প্রয়াত পিতা কিংবা আমরা বিচার প্রার্থী হিসেবে আদালতে দাঁড়িয়েছি, দল মত নির্বিশেষে সকল আইনজীবী কিন্তু আমাদের পক্ষে দাঁড়িয়েছেন। তাই আমি ব্যক্তিগতভাবে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যশোর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সদস্যদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মাননীয় আইনমন্ত্রীকে আজকে এই সভাস্থলে আসবার পরপরই বলেছি, এখানে যারা আছেন যশোরের সাবেক আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকরা রয়েছে, ভিন্ন ভিন্ন রাজনৈতিক দর্শনের মানুষ রয়েছেন। এটি আসলে যশোরের রাজনৈতিক সৌন্দর্যের জায়গা। যেই সৌন্দর্য কিছুটা হলেও ম্লান হয়ে গিয়েছিল ফ্যাসিস্ট জামানায়, আমরা সেই সৌন্দর্য ফিরিয়ে আনতে চাই। আমরা রাজনৈতিক সহাবস্থানের সংস্কৃতির চর্চা করতে চাই। এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার ছিল বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। আমি মনে করি এই ধরনের অনুষ্ঠানগুলো আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। পরিশেষে আমি একটি কথা বিনয়ের সাথে বলতে চাই, বর্তমানে এই বৈশ্বিক সংকট মোকাবেলা করতে যে সমগ্র পৃথিবীর নয় বাংলাদেশে হিমশিম খাচ্ছে। আইনজীবী সমিতির সদস্যবৃন্দ তো অত্যন্ত সচেতন মানুষ। দিনের বেলা যদি এতগুলো আলো জ্বলে, সেটা তো সম্পদের অপচয় বলবো আমি। তাই বিনয়ের সাথে বলবো, চেষ্টা করতে যতগুলো বেশি লাইট বন্ধ করে দেওয়া যায়, আমি মনে করি সেটি শ্রেয় হবে।